নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্প নিয়ে। আজকের গল্প আমার ভীষণ শ্রদ্ধেয় লেখক মঞ্জিল সেনের কলমে জগ। আশা করি সম্পূর্ণ গল্পটি শুনে আমার পাশে থাকবেন। লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম জানিয়ে এবং অন্তরের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প জগ। গ্রাম বলতে আজ পাড়াগা, একটা প্রাইমারি স্কুল ছাড়া আর কিছুই নেই। এমনকি একটা ডাক্তারখানাও পর্যন্ত নেই। তবে হাতুড়ে ডাক্তার আছে। কঠিন অসুখ হলে রোগীদের নিয়ে যেতে হয় দূর শহরে। তেমন হাই স্কুলে পড়তে হলেও যেতে হয় 1 ক্রোশ দূরে। আধা গ্রাম আধা শহর কাঞ্চনপুরে। এদোপুকুর আর পচা ডোবায় মশার জন্ম দেয় লাখো লাখো। ফলে ম্যালেরিয়া গায়ের লোকদের এখানে নিত্যসঙ্গী। কখনো কখনো তা মহামারীও হয়ে ওঠে। কখন সরকারের টনক নড়ে, গায়ে ক্যাম্প বসে। শহর থেকে ওষুধপত্র নিয়ে ডাক্তাররা আসেন। তারপর আবার যথাপূর্বং তথাপরং। এই গায়েরই ছেলে যদু, গোপাল, রামু আর হরি। এরা হলেন 4 বন্ধু। 4 জনেরই বয়স 20-22-এর মধ্যে। ওরা প্রাথমিক পাঠ শেষ করে বাবা কাকাদের সঙ্গে চাষবাসে হাত লাগিয়েছে। গায়ের একধারে একটা মুদির দোকান, ওটাই সবচেয়ে বড় দোকান। ওটার মালিক হলো কৈলাস মোদক। বয়স ওই 60-এর কাছাকাছি। রোগা চিমসে তার চেহারা, মাথার চুল সবই সাদা, গলায় আবার একটা কণ্ঠিও আছে। লোকে কিন্তু আড়ালে তাকে কিপটে বুড়ো বলে ডাকে। বুড়োর ছেলে মেয়ে নেই, বউ মরে গেছে অনেক দিন। কিন্তু টাকার মোহ তাকে এখনও ছাড়েনি। শোনা যায় বুড়ো মাটির তলায় অনেক টাকা পুঁতে রেখেছে। দোকানটা তার বাড়ির বাইরের দিকে। একজন গরিব বউ এসে তার ঘরের কাজ আর রান্না করে দিয়ে যায়। তাকে বুড়ো যা টাকা দেয় তা অতি সামান্য। অভাবী সংসার, তাই বউটি মুখ বুজে কাজ করে যায়। টাকা বাড়াবার কথা বললেই কিপটে বুড়ো বলে, তোমাকে আর কাজ করতে হবে না বাবু, বাড়ি তো কাজ ও আমি নিজেই করে নিতে পারবো। সকালে চালে ডালে ফুটিয়ে নেব, আর রাত্রিরে ওই দুধ চিড়ে দিব্যে চলে যাবে আমার। একটা ফতুয়া আর হাঁটুর ওপর কাপড় পরেই তার জীবনটা সে কাটিয়ে দিল। শীতের সময় ওই ফতুয়ার উপরে একটা কালো সুতির চাদর জড়িয়ে নেয়। যদুরা বুড়োর পেছনে লাগে আর বলে, কৈলাস খুড়ো, তোমার অত টাকা খাবে কে, ভূতে? কৈলাস এবার খেপে যায় আর জবাব দেয়, আমার টাকার ওপর তোদের অত লোভ কেন রে? ওরা বলে, আহা, তোমার 3 কুলে কেউ নেই, টাকা ওই মাটিতে পুঁতে রাখলে উইয়ে খাবে। আর চেয়ে বরং টাকার সদ্ব্যবহার করো। আমার টাকা আমি যা খুশি করব, তোদের কি রে, তোদের কি? কৈলাস আরও রেগে যায়, তোদের এত মাথা ব্যথা কেন? ওরা বলে, তোমার ভালোর জন্যই বলছি খুড়ো। তুমি বলে টাকাগুলো তো আর সঙ্গে নিয়ে যাবে না, তখন গায়ের মানুষের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে। আমি বলে জক হয়ে ওই টাকা আগলাবো। বুড়ো এবার বিচ্ছিরি হাসি এসে বলে, যে যে ওই টাকায় হাত দেবে তার আমি ঘাড় মটকাবো, দেখে নিস। আমার কথা মিথ্যে হবে না, দেখিস। এই আমি বলে রাখলুম। বুড়োর অমন বাক্য শুনে শুধু ওরা কেন, গায়ের সবাই ভাবে সত্যি বোধহয় মৃত্যুর পর মানুষটার আত্মার সদ্গতি হবে না, ওই টাকাই মুক্তি দেবে না তার আত্মাকে।
দিন যায়, মাস যায়, টাকা পয়সার প্রতি বুড়োর আসক্তি যেন বেড়েই চলে। কাউকে 10 পয়সা ধারেও জিনিস দেয় না। গায়ের লোক বলা বলি করে, বুড়োর হাত দিয়ে জল পর্যন্ত গলে না। শকুনের মতো স্বভাব। এক বর্ষার দিনে বুড়ো হঠাৎ মারা গেল। দোকানের মধ্যেই একজনের সঙ্গে দাম নিয়ে তর্কাতর্কি করতে করতে হঠাৎ বুক চেপে লুটিয়ে পড়ল, আর উঠল না। বুড়োর 3 কুলে কেউ নেই। কেই বা তাকে শ্মশানে নিয়ে যায়, আর কারাই বা তাকে দাহ করে। গায়ের লোক বুড়োর উপর সন্তুষ্ট ছিল না, কিন্তু তা বলে বাসি মরা তো গায়ের মধ্যে পড়ে থাকতে পারে না। শেষ পর্যন্ত ওই যদুরা 4 বন্ধুই এগিয়ে এলো। গায়ের লোকদের কাছ থেকে সিকিটা, কারো কাছ থেকে আধুলি জোগাড় করে ওরাই শবদাহের সব ব্যবস্থা করে ফেলল। মরা নিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। গায়ের আর কেউ কিন্তু ওদের সঙ্গী হলো না। বুড়োর কুৎসিত স্বভাবের জন্য সবাই ছিল এত তিক্ত ও বিরক্ত। কি আর করা যায়। এদিকে বৃষ্টিরও যেন থামার নাম নেই। অগত্যা বৃষ্টির মধ্যেই ওরা 4 জন বুড়োকে একটা খাটিয়ায় শুইয়ে শ্মশানের দিকে রওনা দিল। ওদের ভাগ্য ভালো, কিছুটা পথ যাবার পর বৃষ্টিটা ধরে এলো, তবে একেবারে নয়, টিপটিপ করে পড়ছিল। এদিকে আকাশ মেঘে ঢাকা, ঘুটঘুটে অন্ধকার, একটাও তারা নেই আকাশে। এমনিতেই পাড়াগায়ে পথে ঘাটে আলো থাকে না, তার ওপর প্রকৃতিও যেন বিরূপ। অমাবস্যার রাতের মতোই অন্ধকার। শ্মশান পাক্কা 2 মাইলের পথ। একটা এবড়ো খেবড়ো খোলা মাঠ, বালি আর কাকড়ে ভর্তি, সেটাই হলো শ্মশান। পাশেই একটা মজা নদী, বর্ষাকালে অবশ্য জলে ভরে ওঠে। সব শবদাহ করে সবাই সেই নদীতেই স্নান করে বাড়ি ফেরে। ওরা শ্মশানে পৌঁছে এক জায়গায় খাটিয়া নামালো। একটা কথা বলা হয়নি, ওরা 4 বন্ধুই কিন্তু খুব সাহসী, বরং দুঃসাহসী বলাই ভালো। এক অমাবস্যার রাতে একা একা শ্মশানে আসতে ওদের বুক কাঁপে না। রামু আর হরি মরার পাহারায় রইল। যদু আর গোপাল গেল কাঠের খোঁজে। ওই দুর্যোগে জিনিসপত্র জোগাড় করাও সহজ নয়। আশেপাশে কাউকে চোখেও পড়ছে না। শ্মশান যাত্রীদের মাথা গোজার জন্য একটা 8চালা ঘর ছিল। রামু আর হরি তার তলায় আশ্রয় নিল। খাটিয়াটা ওখানেই রেখেছিল ওরা। বুদ্ধি করে ওরা একটা হারিকেন লণ্ঠন সঙ্গে এনেছিল। ওটার আলোই একমাত্র ভরসা। যদুদের ফিরতে দেরি হচ্ছে। রামু আর হরি মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছিল, আর চটাস চটাস করে চর মারছিল নিজেদের গায়ে। হঠাৎ খাটিয়ার দিকে চোখ পড়তেই রামু গোগো করে উঠল। হরি চমকে উঠে ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো, আর বুকের ভেতরটা হিম হয়ে গেল ওর। খাটিয়ার ওপর মরা উঠে বসেছে। শোয়া অবস্থা থেকে উঠে বসেছে, 2 পা ছড়ানো। অন্ধকারেও মনে হলো চোখ দুটো যেন জল জল করছে। আতঙ্কে অবশ হয়ে গেল ওদের শরীর। কয়েক মুহূর্ত মাত্র, তারপরই ওরা 2 জন 8চালা থেকে ছিটকে বেরিয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটল। কোথায় যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে কোনো হুঁশ নেই। এদিকে যদুরা কাঠ, জিনিসপত্র আর একজন লোক নিয়ে ফিরে এলো। 2 টাকার বিনিময়ে লোকটি মাথায় কাঠ বয়ে এনেছে। ওরা এসে রামুদের না দেখে অবাকই হলো। প্রথমে ভাবলো বোধহয় এদিক ওদিক কোথাও গেছে, কিন্তু মরা ফেলে অমনভাবে চলে যাওয়া ওদের উচিত হয়নি। তারপরই খাটিয়ার দিকে তাকিয়ে ওদের চক্ষু স্থির। খাটিয়ায় মরা নেই। কোথায় গেল মরা? যদু বলল, নিশ্চয়ই শেয়ালে টেনে নিয়ে গেছে। খুড়োর তো
হাড়মাস ছাড়া শরীরে আর কিছুই ছিল না। হালকা শরীর শেয়ালের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসম্ভব নয়। 2-3টে শেয়াল একসাথে হলে তো কোনো কথাই নেই। রামু আর হরির কোনো কাণ্ডজ্ঞান নেই। ভীষণ বিরক্তির সঙ্গে বলল গোপাল, এমন করে মরা ফেলে যেতে হয়? শিয়াল তো ফিকিরে খাবেই, এমন সুযোগ হাতছাড়া করে? ওরা তখন লণ্ঠনটা নিয়ে আশপাশ খুঁজে দেখল, কিন্তু মরার খোঁজ পাওয়া গেল না। এদিকে বৃষ্টি আবার চেপে নেমেছে, দুর্ভোগের ওপর দুর্ভোগ। ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। এদিকে রামুদেরও পাত্তা নেই। রাতটা ওরা ওই আটচালাতেই কাটিয়ে দেবে ঠিক করল। সকাল হলে মরা খুঁজে দাহ করে তারা ফিরবে। হয়তো ততক্ষণে মরা আর অক্ষত থাকবে না। শেয়ালে খাওয়া মরাই দাহ করতে হবে, উপায় কি? এদিকে রামুরাও ফিরে আসছে না। কোথায় গেল ওরা? ঠিক তখনই একটা বিচ্ছিরি হাসি ভেসে এলো ওদের কানে। খুব কাছেই কেউ যেন হাসছে। চমকে উঠল ওরা। এ হাসি ওরা চেনে। যখন বেঁচে ছিল অমন বিচ্ছিরিভাবেই হাসত কৈলাস খুড়ো। ওদের শিরদাঁড়া বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে এলো। খুড়ো কি তবে প্রেত হয়ে গেছে? ওরা আর দাঁড়ালো না। ছুট ছুট, গায়ের দিকে দে ছুট। গায়ে ফিরে রামু আর হরির সঙ্গে দেখা হলো ওদের। কি অবস্থায় ওরা পালিয়ে এসেছে শুনে দু চোখ কপালে ওঠার জোগাড় যদু আর গোপালের। মরা তবে নিজে নিজেই খাটিয়া থেকে উঠে গেছে, কিন্তু গেল কোথায়? তখনই ওদের মনে পড়ল খুড়ো বলেছিল মরে গেলে জগ হয়ে টাকা করি পাহারা দেবে। কেউ সেই টাকায় হাত দিতে গেলে তার ঘাড় মটকাবে। তবে কি গায়ে ফিরে এসেছে প্রেতাত্মা? আশ্রয় নিয়েছে ওই বাড়িতে। গায়ের একজন বলল কিছুক্ষণ আগে খুড়োর বাড়ির কাছে এক পলকের জন্য কাউকে সে দেখেছিল। প্রথমে সে চমকে উঠেছিল, মনে হয়েছিল যেন খুড়োকেই দেখেছে। সেই চিমসে চেহারা, একটু ঝুঁকে হাঁটা। তারপরেই ভেবেছিল চোখের ভুল। খুড়োকে তো দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। সব শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ল গায়ে। একজন পরামর্শ দিল খুড়োর বাড়িটা পুড়িয়ে ফেলা হোক। বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে প্রেতাত্মার সেখানে ঠাঁই হবে না। গায়ে তার উপদ্রব নাও হতে পারে। কথাটা মনে ধরল সবার। আগুন লাগানো হলো খুড়োর বাড়ির খড়ের চালায়। শুকনো বাঁশ আর গাছের শুকনো ডালপালা এনে ফেলা হলো সেই আগুনে। দাউ দাউ করে জ্বলে উঠল। বাড়ি যখন অর্ধেক পুড়েছে, হঠাৎ ভেতর থেকে এক পৈশাচিক চিৎকার ভেসে এলো। তীক্ষ্ণ, ক্রুদ্ধ, গা হিম করা একটা শব্দ। ভয়ে পালিয়ে গেল সবাই। খুড়োর পুরা বাড়ির মাটির তলায় যে কারি কারি টাকা লুকোনো আছে সে বিষয়ে গায়ের লোকের সন্দেহ ছিল না, কিন্তু সাহস করে কেউ মাটি খুঁড়ে দেখতে যায়নি। কিছুদিন পরে এক রাত্রিরে এক চোর গিয়েছিল সেখানে। ওই টাকার লোভেই সে গিয়েছিল। পরদিন সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল গায়ের লোক। আতঙ্কে তার দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। ভীষণ ভয় পেয়েই যে সে চোরটা মারা গিয়েছিল এ ব্যাপারে কারো সন্দেহ ছিল না। খুড়ো যে মরে জগ হয়ে
তার টাকা পয়সা পাহারা দিচ্ছে এ কথা বিশ্বাস করেছিল গায়ের মানুষ। তাকে আর দাহ করা যায়নি। পরদিন দিনের আলোয় যদুরা আবার শ্মশানে গিয়েছিল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও পায়নি খুড়োর সব। শেয়ালে খেলেও তার চিহ্ন থাকতো শ্মশানে। খুড়োর পোড়া জমিতে এখন আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। দিনের বেলাতেও ওখান দিয়ে যেতে গা ছমছম করে মানুষের। তবে মাঝে মাঝে দুর্যোগের রাতে ওখান থেকে ভেসে আসে বিকট এক হাসির শব্দ। তীক্ষ্ণ ভয়ঙ্কর সেই হাসি। আতঙ্কে হিম হয়ে যায় গায়ের মানুষের বুকের ভেতরটা।